বিজি কি একটা অবস্থা হয়ে গেছে গরুগার। ওমা আর বাতি যায় না, এর বাতি যায় কি অবস্থা? আসলে ভালো আছো না তুমি বাতি যা? সি আঙ্কেল, এটা আপনি কি করলেন? কি আপনি গরুকে লালন পালন করতেছেন, এখানে ঘাস টাস কত কিছু কাটছেন, আপনি হুট করে আমাকে জড়াই ধরছেন। সি ময়লা লেগে কি এক অবস্থা হয়ে গেছে। ওমা কি একটা অবস্থা, তুই নূর করিমার হলা না? জি আমি নূর করিমের ছেলে। তুই নূর করিমার হলো যে তুই এমন ভাবে মোড়লে কথা করবা ওরে মুসলমানের ভাই, যদিও তুই আর বাতি যা ওই হিসাবে কি আন্ডা কোলাকুলি করতে হারি না। শুনেন আঙ্কেল, আমি ঢাকায় থাকি, আমার একটা স্ট্যাটাস আছে, আমার একটা ব্যাপার আছে। আমি এখান দিয়ে যাচ্ছি, হুট করে আপনি আমাকে জড়াই ধরছেন, আমার গায়ে ময়লা লাগছে, এটা ভালো লাগে না বুঝছেন। আরে বাবারে ডাক, রাখেন রাখেন, আমার কল আসছে। অনেক কল দে না। হ্যাঁ হ্যালো রাবু। কি বলতেছো? টমির কি হয়েছে? ওমা আন্নাতির কিছে বাতি যা? আরে চুপ থাকেন আপনি। আরে রাবু, তুমি এটা কি বলতেছো? হঠাৎ করে কি হয়ে গেল? আচ্ছা শুনো, ওই যে হসপিটালে আমার পরিচিত লোক আছে, তুমি আপাতত ওখানে নিয়ে যাও, আমি ওদেরকে কল দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি যাতে ওটা ট্রিটমেন্ট করে। লই যাও বোমা। কিছে তোমার হুদের কিছে আবার? কি আরুতের কিসে? তুই টমির কথা কইলা যে? আর দূর, আমার বাসার কুকুরের নাম হচ্ছে টমি। টমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আমি চিন্তায় পড়ে গেছি। তোমার বাসার কুত্তার নাম টমি? জি। টমি অসুস্থ হয়ে যাবার হলে তুমি আবার কান ধরো, তোমার পরে আবার হাসপাতালে নিবে লাগর। শালার ফুদ আইছত যে স্মার্ট হাসো, স্মার্ট কেন ঢাকা শহরে যায় কুত্তা হালরে যে তোর কোনো অসুবিধা নাই, আর এক গরু হালি তোর আনজা করে তো চেয়ারি গন্ধ হয়ে গেছে, অসুবিধা হয়ে গেছে গো। যেহেতু স্মার্ট হয়ে গেছ, যেহেতু কুত্তা হালো, কুত্তার নাম টমি রাখছো, অসুবিধা কিয়া? আজকের হরে তুন গরুর দুধে চা খাইও না, কুত্তার দুধে চা খাইছ, কুত্তার দুধে চা এটা সারেন, আপনি হঠাৎ করে গায়ে কেন টাচ করছে? তো গায়া দিতে না। এই জন্য গ্রামের আনকালচার ক্ষেতের সাথে আমি কথা বলতে চাই না, গ্রামে আমি আসতে চাই না। আপনাদের মতো কৃষি সংকট লোকের কারণে আমি গ্রাম ত্যাগ করবো। গ্রাম বুঝছেন? শালার ফুদ আইছত যে কুত্তা হালে আয় গরু হালছি আর খেত আর হেতে বিখ্যাত হয়ে গেছে শালার ফুদাটা।